হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমরা তো খুবই ভালো আছি। তো দিদির বাড়ি গিয়েছিলাম, তো সেখান থেকে একটু বাজারে গিয়েছিলাম। বাজার থেকে নিয়ে এসেছিলাম কিছু শীতকালীন সবজি, আর তার সাথে নিয়ে এসেছিলাম মাছ। এবার আমি এই সবজিগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে ছাড়িয়ে নিয়েছিলাম। সেখানে নিয়েছিলাম সিম, আলু, মটরশুঁটি, কাঁচা লঙ্কা, পটল। এগুলোকে ভালো করে ছাড়িয়ে ধুয়ে এবারে আমি আস্তে আস্তে কেটে নেবো। আর সরু সরু করে আমি সব সবজি কেটে নিয়েছিলাম। আর সিমগুলোকে মধ্যিখান থেকে 4 ভাগ করেছিলাম। তার সাথে আমি 2টো পেঁয়াজ নিয়েছিলাম। পেঁয়াজগুলোকে কুচি কুচি করে নিয়েছিলাম। এবার আমি গ্যাসে কড়াই বসিয়েছি। কড়াটা একটু তেতে গেলে তাতে আমি একটু তেল দিয়ে দিলাম। তেল আপনাদের ইচ্ছা অনুসারে দেবেন, যতটা আপনারা দিতে চান ততটাই তেল দেবেন। এবার এতে আমি একটু 5 ফোড়ন দিয়েছি। একটু ভাজা ভাজা হলে তাতে আমি দিয়ে দেবো পেঁয়াজ, কুচনো পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে তাতে আমি দিয়ে দেবো আলুগুলোকে একটু ভাজা ভাজা করে নিতে হবে। ভালো করে একটু হালকা ফ্রাই করে নিলে বেশ ভালো দেখতে লাগে আর টেস্টটাও ভালো আসে। দেখুন আমি হালকা ভেজে নিলাম। এবার বাটিতে রেখেছিলাম, বাটিতে জল ছিল, তাই হাতে করে দিতে গিয়ে দেখলাম, তো হাতে করে কেটে রাখা সমস্ত সবজিগুলো দিয়ে হালকা ভেজে নেব। এবার একটু নাড়াচাড়া করছি। এই সময় গ্যাসটা আমি একটু আস্তে দিয়েছিলাম। তো আপনারা বলুন, শীতকালে আপনাদের ফেভারিট সবজি কোনটা? আমার তো শিম খুবই ভালো লাগে। আমি শিমের নানা রকমের রান্না করতে পারি। এবার আমি বাজার থেকে নিয়ে আসা মাছগুলোকে আমি ভালো করে ধুয়ে নিলাম। ধুয়ে আমি নুন হলুদে মাখিয়ে রাখলাম কিছুক্ষণের জন্য। আপনারা চাইলেন অনেকক্ষণ রাখতে পারেন, আবার না চাইলে নাও রাখতে পারেন। শুনেছি এরকম করে রাখলে নাকি মাছগুলো ভালো ভাজা হয় আর ভেতরে নুনের স্বাদটাও আসে। এবার আমি কড়াইতে একটু হলুদ দিয়ে দেবো 1 চামচের মতন, আর নুনটা আপনারা স্বাদ অনুসারে দেবেন, যেরকম আপনারা নুন খান। এবার আমি আলু, শিম, পটলে ভালো করে মাখিয়ে নেবো নুন হলুদ, ভালো করে নাড়াচাড়া করে নেবো। আর আপনারা ঝাল খেতে চাইলে অবশ্যই শুকনো লঙ্কা গুঁড়ো দেবেন, নইলে কাঁচা লঙ্কা দিতেই পারেন। আমরা ঝাল খাই তাই শুকনো লঙ্কা দিলাম, তার সাথে দিয়ে দিলাম জিরে গুঁড়ো। এবার এই মশলাগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেবো। করে নেওয়ার পর আমি এতে জল দিয়ে দেবো। যেহেতু ঝোল হবে, জলের পরিমাণটা একটু বেশিই দেবো। আপনারা চাইলেন আপনাদের ইচ্ছা অনুসারে জল দিতে পারেন। জল দিয়ে একটু হালকা নাড়িয়ে নেওয়ার পর এটাকে এর মতন হতে দিতে থাকবো, ফুটবে। এবার গ্যাসটাকে আমি একটু জোরে দিয়ে দিলাম। এবার অন্য একটা ফ্রাইং প্যানে আমি মাছগুলোকে ভেজে নেবো। যেহেতু মাছ আমি হাত দিয়ে দিই না, আমি এই খুন্তির সাহায্যেই দিই, কারণ আমার মনে হয় হাত দিয়ে দিলে আমার হাতে বড্ড ছিটকে আসে। এই সময় গ্যাসটাকে আমি একদম লো ফ্লেমে দিয়ে দেবো। 3টে মাছই আমি ফ্রাই করতে দিয়ে দেবো। তেলটা প্রচণ্ড গরম হওয়ার পর আপনারা দেবেন, নইলে তার আগে দিলে কী হয়, মাছগুলো আটকে যায়। এবার একটা পিঠ হয়ে যাওয়ার পর যদি মনে হয় হয়ে গেছে, তারপরে আপনারা উল্টাবেন। আমি উল্টাতে গিয়ে করছিলাম, তো উল্টে দিলাম। এবার এই মাছটাকেও আমি উল্টে দেবো ভালো করে। উল্টে দেওয়ার পর আমি এই মাছটাকেও উল্টে দিলাম। উল্টে দেওয়ার পর এই দিকটা হোক ততক্ষণে আমি ভালো করে ভাজুক। একটু লাল লাল করেই আমরা মাছ ভাজাটা পছন্দ করি। যতক্ষণ এই মাছ ভাজাটা হোক ততক্ষণে আমি এইদিকে চালটা ধুয়ে নিই। আর আমি জলটা গরম করতে বসিয়ে দিয়েছি। চালটা ভালো করে ধোয়া হয়ে গেলে চালটা আমি গরম জলে দিয়ে দিলাম। অনেকবারই আমি ওয়াশ করেছি, যেটা আমি ক্যামেরার মধ্যে ধরিনি। এবার মাছটা আমার ভাজা হয়ে গেছে। এইদিকে আমার ঝোলও ফুটে গেছে, ভালো মতন আলু সেদ্ধ হয়ে গেছে, সমস্ত সবজি সেদ্ধ হয়ে গেছে। তো আমি গ্যাস বন্ধ করে দিয়ে আমি মাছগুলো ঝোলেতে দিয়ে দেবো। আমি এইরকমভাবে মাছগুলো দিয়ে দিলাম, আর তার সাথে দিয়ে দিলাম মাছের তেল, ভাজা তেল। আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। আমার মতন কে কে আছো যারা এরকমভাবে মাছের ঝোলে মাছ ভাজা তেল ঝোলের মধ্যে দিয়ে দাও? আমি তো দিই, আমার খুবই ভালো লাগে। এবার আস্তে করে আমি মাছগুলোকে উল্টিয়ে নেবো, যাতে দুদিকটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। আর এইরকমভাবে আমি একটু গ্যাসটাকে আমি একদম
লো ফ্লেমে করে দিয়েছি। যেহেতু আমার মাছের ঝোল হয়ে গেছে, মাছটা একটু সেদ্ধ হতে হবে, তাই জন্য আমি একদম আস্তে আস্তে দিলাম। আমার ওই দিকটাও সেদ্ধ হয়ে গেছে, তো এটা উল্টে দিলেই আমার হয়ে যাবে। এবার আমি নামিয়ে দেবো, আর একটুখানি সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি নামিয়ে দেবো। তো আপনারা কিভাবে মাছের ঝোল বানান একটু আমাকে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর এরকমভাবে মাছের ঝোল আপনারাও বানিয়ে দেখতে পারেন, কেমন টেস্ট হয় জানাবেন কিন্তু। আমার মাছের ঝোল হয়ে গেছে, এবার চলুন ভাত বেড়ে নিই। দেখুন ভাতটা কি সুন্দর হয়েছে। আমি কিন্তু এই প্রথম ভাত করলাম, এর আগে আমি কোনোদিনই ভাত বানাইনি। এবার আমি আর দিদি ভাতটা খেয়ে নেব। তো দেখুন ভাত বেড়ে বাড়ছি। দেখুন কেমন রং এসেছে মাছের ঝোলে। আপনারাও এরকমভাবে একটু বানিয়ে খেয়ে দেখতেই পারেন, খুবই সুন্দর লাগে। ভালো থাকবেন, ভালো